মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 9:45, মানে 8:45 বাজে। তো আমি সব কাজ করে নিয়েছি। আজ যেহেতু বৃহস্পতিবার, আগে পুজোটা দিয়ে এসেছি, তারপরে এসে রান্নাঘরে এসেছি। আর আজকে আলু পটলের চচ্চড়িতে আমি জল দেবো না, দেখো এরকম চাপা দিয়ে করছি। আলুগুলো মোটামুটি নরম হয়ে গেছে, আর একটু নরম হয়ে গেলে পরে ব্যাস নামিয়ে নেবো, আর মধ্যে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো, ব্যাস। আর রুটিটা আমার তো আটা তো মাথায় থাকে, রুটিটা সেঁকে নেবো। কয়েকটা রুটি করবো, বেশি রুটি না, কারণ আমি মুড়ি খাবো তো। আর মিষ্টি তো আছে। এই হচ্ছে আজকে বলে সকালে ব্রেকফাস্ট। আর একটু চাপা থাক, তাহলে একটু নরম হয়ে যাবে। আর গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবার তো সকালে টিফিন খেলাম, আর আলু চচ্চড়ি করেছিলাম, আলু আর পটল চচ্চড়ি, মানে আলু পটল চচ্চড়ি আর কি। তো ওটা জল ছাড়া করেছিলাম, বেশ খেতে ভালো হয়েছিল। মাঝে মাঝে করি জল ছাড়া। সঞ্জীব ওটা শুকনো শুকনো খেতে খুব ভালোবাসে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, আর ওদিকে ঘর পরিষ্কার করব। ঘর পরিষ্কার বলতে কি বলতো, ওই ওয়ালগুলো না সেই একটু ময়লা ময়লা পড়েছে। আমি একটা কাণ্ড করেছি সকালে। এই যেখানে বাইরের সাইডে গ্রিলে বাইরের সাইডে দিয়ে আমি দড়িটা টাঙিয়েছি জামা কাপড় শুকাতে দিই, আর এখান থেকে একটা লাঠি বেঁধেছি, আর ওটাকে মানে একটু ঠেলে দেখার জন্য আর কি। তো সেটাই ভাবছি যে যদি কারো পড়ে যায় মাথায়, তাহলে আর দেখতে হবে না, আমার মাথাও দেবে ভেঙে। সেই জন্য আমি একটা দড়িও বেঁধে রেখেছি সামনেটা করে। আর এখানে আমার পিকু বসে রয়েছে, ছোলা খাচ্ছে। আর ওদিকে অপরাজিতা ফুলের গাছটা খুব সুন্দর হয়েছে, কিন্তু কদিন হলো এখন আর ফুলই ফুটছে না, মানে পুরো সবুজ হয়ে রয়েছে। বারান্দার দিকটা আসলে কি ভালো হয়েছে লাগে, সবুজ হয়ে রয়েছে, কিন্তু কদিন হলো ফুলটা ফুটছে না। যাই হোক, আর এখানে মরু গোলাপটা তো ফুটছি প্রতিদিন একটা দুটো করে, কয়েকটা কুড়িও হয়ে রয়েছে। আমি কীভাবে পরিষ্কার করলাম। আর এরপর যাবো রান্নাঘরে। কি গরম, বাপরে, পুরো ঘেমে স্নান করে গেছে। তো এবার যাবো রান্নাঘরে। মা মোটামুটি আনাজগুলো সব কেটে দিয়েছি, চলো তাহলে যাই রান্নাঘরে। আর রান্নাটা বসিয়ে দিই, আমি পরিষ্কার করছিলাম, শ্যাম্পু দিয়ে পরিষ্কার করছিলাম। এবার কী রান্না করছি দেখো। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে অলরেডি। আর কী রান্না করছি চলো। এখানে আমার ভাতটা হয়ে গেছে, আর এগুলো মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার মাছের ঝাল হবে। আর এখানে কিছু চিংড়ি আছে, ছোটো ছোটো চিংড়ি। এই চিংড়ি দিয়ে আমি, আর এখানে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি, আর বেসন দিয়ে এটা বড়া করব। এখানেও কিছু পেঁয়াজ রসুন আর টমেটো কেটেছি, মাছের ঝাল করব। আর এদিকে হচ্ছে লাউ শাকটা অনেকটাই হয়ে গেছে, আর একটুখানি আঁচ কমিয়ে বসে রেখেছি। চিংড়ি মাছ দিয়েই হবে লাউ শাকটা। আর এখানে বসিয়েছি চিচিঙ্গে আলু আর চিংড়ি মাছ। আজকে আমাদের মেনু এটাই। আর হচ্ছে তেঁতুলের টক।
এইমাত্র রান্নাবান্না হলো আর দেখো পুরো ঘেমে স্নান। রান্নাঘরে তো অ্যাকচুয়ালি সবাই ঘামছে, কিন্তু কদিন ধরে বৃষ্টি হচ্ছিলো, আবার আজকে বৃষ্টি হয়নি। আর গুমোট হয়ে রয়েছে ওয়েদারটা পুরো একদম, দেখো না মেঘ না রোদ, এরকম একটা অবস্থা হয়ে রয়েছে। তো আর এখানে বারান্দার মধ্যে পুজো করেছি আজকে। এইদিকে করলাম সেদিনকে মহালয়ার দিনকে, যে আমি এই সাইডে তুলসী গাছটাকে নিয়ে চলে এসেছি। তো রান্না করার পরেই না সাথে সাথে আমি খেতে পারি না, একটুখানি রেস্ট নিই, পাখা চালিয়ে বসি, তারপরে খাবার বাড়বো, তারপরে সবাইকে খেতে দেবো, আমি নিজেও খাবো। ওদিকে সঞ্জয় স্নান করছে, হয়তো স্নান করতে সে দীর্ঘভাবে শ্যাম্পু করবে। তো তুমি একটু রেস্ট নিয়ে নিই, আবার বিকেলে কথা হচ্ছিলো আমার সাথে। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। সেই দুপুরে কথা হয়েছিল, তারপর ঘুমিয়েছি, তারপরে আবার পড়িয়ে পিকুকে নামিয়েছি, নামিয়ে কিছু খেতে দিলাম। তো সেই দুপুরবেলায় ছোলা দিয়েছিলাম, তারপরে ধান দিয়েছিলাম অবশ্য, সেগুলো সব খেয়ে নিয়েছে। ওই জন্য আবার আমি ওকে ধান দিলাম, সানফ্লাওয়ারের বীজগুলো তো খায় না, তো ওই জন্য আবার ধান দিলাম, ও ধানটা খাচ্ছে। আর ওদিকে সঞ্জীব ডিম নিয়ে আসলো, 10টা ডিম নিয়ে এসছে, 10টার মধ্যে 4টে ডিম আমার লাগবে এই মুহূর্তে। ও বলছে এগরোল খাবো, সেই জন্য 4 জনে 4টে এগরোল বানাবো। তো বলছে বাইরে গিয়ে একটা এগরোল খাবো, বাইরে গিয়ে খেয়ে নিচ্ছে। আমি থাক, আমরা সবাই খাবো, বাড়িতেই করবো, চলো বাড়িতে গিয়ে এগরোল বানাই। তো ডিমটা শেষ হয়ে গেছে, কালকে ডিমটা শেষ হয়ে গেছিলো, তো বললো আজকে ডিমটা আনতে যাব। তো আমি বললাম থাক, সন্ধ্যের দিকে নিয়ে আসলো, আমাদের বাড়ির সামনে, একদম সামনেই দোকান। তো ওই ডিম মাত্র নিয়ে আসলো, ডিমটা আমি ফ্রিজে তুলবো, বাকি 6টা ডিম ফ্রিজে রাখবো, 4টে ডিমে এগরোল হবে। চলে এগরোলটাকে বানিয়ে নিই। আর বিছনাপত্র হাল দেখেছো কী অবস্থা, যেদিনকে সঞ্জীব থাকে সেদিনকে আমার মানে বিছনাপত্র এরকম অবস্থা। আর ওদিকে দেখো পিকু চুপ করে বসে আছে, আর ওদিকে আমি কম্পিউটারে এডিটিংও করছি। তারপরে বেগুনগুলো সব গাছ থেকে মানে খেয়ে নিয়েছে, মানে 8টা-10টা বেগুন ছিল বললাম তোমাদেরকে, খেয়ে নিয়েছে। আর বাবাকে সত্যি গাছগুলো কেটে দিয়েছে, সঞ্জীবকে পাঠিয়েছিলাম, তো সঞ্জীব যাওয়ার আগেই বাবা কেটে সব সাফ করে দিয়েছে, সেই জন্য বাবার সাথে খুব রাগারাগিও হয়ে গেছে আমার। তো আমি গাছপালা কেটে দিলে খুব কষ্ট পাই, মানে ফলে ফুলে গাছগুলো হয়েছিল, হনুমানি খেয়ে নিয়েছে, আর কি করা যাবে। তো তাহলে থাকতো গাছটা, আমরা লক্ষ্য রাখতাম সেইভাবে, কিন্তু বাবা রাগ করে গিয়ে মাথা গরম হয়ে গিয়ে, তারপরে নিজেরও খারাপ লাগছে, তো কেটে দিয়েছে গাছগুলো, আর সব কী বাজে লাগছে। তো বাবাকে খুব বকেও দিয়েছে আজকে, আমারও মনটা ভালো লাগছে না যে গাছগুলো তো নষ্ট হয়ে গেলো, তারপর আবার বাবা খুব বকে দিয়েছি। তো আর কী করা যাবে, বাবু যে থাক ছেড়ে দেবো, অন্য গাছ বসিয়ে দেবো। তো সেই গাছগুলো তো আর হলো না, অন্য গাছ বসালে অন্য আবার হবে। আর একটু সন্ধ্যেটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, তো ওই বলছে যে অতটা কাসুন্দি মানে খেতে ভালো লাগছিল না, ওরটা কাসুন্দিটা একটু বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, নেক্সট টাইম আর দেবো না এতটা বেশি কাসুন্দি, কারণ কাসুন্দিতে খুব একটু ঝাঁজ থাকে, তো ওরটা আসলে বেশি পড়ে গেল, যেটা আমি ভিডিওতে দেখালাম আর কি, ওটাতে কাসুন্দিতে একটু বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন আমি গেলাম ওই 7:30 পৌনে 8টার সময়তে রান্নাঘরে গেলাম, এখন বাজে 9টা, অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেলো। ওদিকে সঞ্জীব ছিল, একটু আগে বেরিয়ে গেল ভাই, পাশে একটু সবার সাথে কথা বলে। হ্যাঁ, কতক্ষণ বাড়িতে বসে থাকা যায় এই সমস্ত। যাই হোক, আজকে অফিসও যাইনি, সারাদিন বাড়িতে ছিল, সন্ধ্যেবেলা টাইমে একটু বললাম বেরিয়ে আসো, নাহলে করে মুড ভালো লাগবে না, মাইন্ডটাও ফ্রেশ হওয়ার দরকার থাকে। সব সময় একইভাবে বাড়ির মধ্যে ঘরের মধ্যে বসে থাকলে না শরীর খারাপ হয়ে যাবে, সেই জন্য বললাম একটু যাও। আরও একটু যায় সন্ধ্যেবেলার দিকে ঘুরতে, এই সামনেটা করেই দাঁড়ায়। তো এবার যাই রাত্রে রান্না করতে, আর ব্লগটা আমার সেই সকাল থেকে চলছে, ব্লগটা আমি এন্ড করে দিই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুরুজনদের প্রণাম জানাও, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।